সামনে খা। কি রে নাজনীন, শুনলাম তুই নাকি খুব টাঙ্কি মেরে বেড়াইতেছিস। আমি তো কাউরে কই নাই আমার পিছন পিছন ঘুরতে। এখন পোলাপাইন যদি আমার পিছনে পিছনে ঘুরে তাহলে আমি তো আর মানা করতে পারি না, একটু হাসি দিয়া কথাবার্তা কই আর কি। আর তুই যে জানোস বান্ধবী, আমি কারো মন ভাঙতে পারি না। এই সিঁড়ি বাদ দে তোর কথা। শুনলাম জেলা শহরে হলে নাকি একটা সিনেমা আইছে, চল গিয়া দেখি। হেব্বি গারাজ। খুব ভালো হইব। না, একটু ভালো হইব না। সেই অ্যাকাউন্ট কইরা বাড়িতে ফিরছি, আল্লাহ জানে আব্বা জানলে কি হইব। তার মধ্যে যদি আনছি নামা দেখার কথা কই, মায়ের একটাও মাটিতে পড়বো না, সব পরশ হয়ে যাইব। হ্যাঁ, মজা হয়েছে না? কি দিবা দাও? বুঝলা কেমনে তুমি? আমি তোমার জন্য কিছু আনছি কেন নাই? ছোটবেলা থেকে তোমার সাইকেলের আওয়াজ শুনে আসতেছি। তুমি তো আমার কাবলিওয়ালা। তোমার সাইকেলের ক্রিং ক্রিং আওয়াজ শুনলে আমি বুঝা যাই আমার লেগে কিছু না কিছু আছে। এই নাও। পছন্দ হয়েছে? খুব, এখনই পড়ে দেয়। না লাগবে না, পরে দেখো। আচ্ছা, তুমি হঠাৎ হোস্টেল ছাইরা বাড়িতে কি করতেছো? কোনো ঝামেলা করছো? ঝামেলা তো একটু করছি, একই সেমিস্টারে 3বার ফেল করছি। এর জন্য ডিগ্রি কলেজ থেকে আমার সম্মানের সহিত গাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। কিন্তু এখন তো আমার কাছে কোনো উপায় নাই। আই তুমি বলো তো কবে বিয়ে করবা? আসছো এখন একদিনও হয় নাই, এর মধ্যে বিয়া বিয়া করতেছো? না কইরে উপায় আছে? আব্বা আমার আগেই বলছিল এবার ফেল করলে রিকশাওয়ালা ধরে বিয়ে দিয়ে দিব। আর তুমি কিন্তু পাত্র হিসাবে রিকশাওয়ালার থেকে ভালো আছো। বিয়ার পর একসাথে দুজনে ঠোঙ্গাও বানাইতে পারো। তুমি হয়তো কথাটা দুষ্টামি করে বলছো, কিন্তু এই দুষ্টামি আমার জন্য এখন খুব নিষ্ঠুর। আর তুমি ঠোঙা বানাবে কেন? তোমার বাপে তো অনেক টাকা, সে উচিলে তুমি অনেক ভালো পাত্র পাইবা। আমারও দরকার নাই। ভালো থেকো, আসছি। আয় আয়, আমি তো দুষ্টামি করে বলতেছিলাম, তুমি এত সিরিয়াস হয়েছো কেন?